আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেক সময় দেখা যায় যে বিপদ পিছু ছাড়ছে না, বিপদ লেগেই আছে। আপদ বিপদ, বিপদ শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিকভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে। কি করবেন তখন? অনেকগুলি পদ্ধতি আল্লাহ তাআলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তার ভিতরে আমরা তিনটি আলোচনা করব। আর তা হলো, এক নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে তোমরা বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও, দোয়া করো, প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এক নম্বর, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন তাদের ধৈর্যের দিকে লক্ষ্য রাখবো। আমরা দেখব, ইতিহাস দেখব, কোরআনেও বর্ণিত হয়েছে তারা কিভাবে ধৈর্য ধারণ করেছেন, কত ধৈর্য ধারণ করেছেন। আমরা সেইভাবে ধৈর্য ধারণ করব এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখান থেকে উত্তরণের জন্য প্রার্থনা করব। সালাতের মাধ্যমে, সালাত মানুষকে আত্মিক প্রশান্তি দান করে, শারীরিক প্রশান্তি দান করে। সালাত, এই সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আপনি চাইবেন। সালাতের মাঝে, সালাতের সময় বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে হন। সবচেয়ে অতি নিকটে হন যখন বান্দা সেজদা অবস্থায় থাকে। সেজদা অবস্থায় বেশি বেশি চাইবেন। আমরা বেশি বেশি চাইব সেজদা অবস্থায়। সেজদা যখন করব তখন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। বিশেষ করে বিপদ যখন আসবে, বিপদ সংকট আসবে, তখন বিশেষ করে রাত্রির সালাতগুলি আমরা আদায় করব। শেষ রাত্রিতে উঠে আমরা নির্জন সেই সময়কালে, সবাই যখন ঘুমিয়ে থাকবে, এই সময়কালে আমরা জাগ্রত হয়ে সুন্দর করে ওযু করে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করব এবং এই সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনাগুলি তুলে ধরব। আর 2 নম্বর হলো ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ইস্তেগফারকে নিজের করে নেয়, ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, তাহলে তার সমস্ত বিপদ, আপদ, সংকট, মনের চিন্তা, অর্থনৈতিক সংকট, সন্তান হওয়া না হওয়া, হয়েও বিপদ, আবার অনেক সময় না হলেও বিপদ, এই বিপদ থেকে উদ্ধারের জন্য, আমাদের যে অর্থনৈতিক যে সংকট, সেটার থেকেও উদ্ধারের জন্য আস্তাগফিরুল্লাহ একটি মহৌষধ এবং রেজেক বৃদ্ধির জন্য এইটা একটি মহৌষধ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ইস্তেগফার নিজের করে নেয়, ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ওই যেগুলি রয়েছে আস্তাগফার, বেশি যে সিগাগুলি, যে শব্দগুলি এসেছে, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, তোমার কাছে আমি মাপ চাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলি যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন, সমস্ত উৎকণ্ঠা থেকে তাকে মুক্ত করবেন, সমস্ত সংকট থেকে তাকে মুক্ত করবেন। এবং আল্লাহ তাআলা কোথায় থেকে রিজিক দান করবেন বান্দা নিজেও জানে না। কোথায় থেকে রিজিক আসবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন।
তাহলে আমরা দ্বিতীয় যে পদ্ধতিটি অবলম্বন করব সেটা হলো ইস্তেগফার পাঠ করব। আর তৃতীয় হলো, যখন আমরা সংকটে থাকব, বিপদে থাকব, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি বেশি দরুদ পাঠ করব। কেননা রাসূল সাল্লাম বললেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, একবার সালাত পাঠ করে, একবার সালাম পাঠ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত করবেন। তাহলে আল্লাহর রহমত যখন পাইবেন, তখন আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য এই যে পদ্ধতিটা বলেছেন, যে আমার উপর যে ব্যক্তি একবার দরুদ অথবা সালাত পাঠ করবে, সালাত অথবা সালাম পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে কেউ যদি পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতে দরুদ পাঠ করে, এই দরুদটাও যদি পাঠ করে, তো এই দরুদগুলি পাঠ করলে, এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সালাম পাঠ করলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপর একবার সালাত সালাম পাঠ করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত করবেন। তাহলে একবার দরুদ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। তাহলে এই যে আমাদের 3টা পদ্ধতি, একটা পদ্ধতি হলো আমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, বিপদ থেকে উদ্ধার চাইব। আর দ্বিতীয়টি হলো আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার, যেমন সূরা নূহতে আপনি যদি দেখেন, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন যে তাদেরকে বললাম তোমরা ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করলে তোমাদের আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমিত তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করাবেন, ফল ফলাদি তোমাদের ভরিয়ে দিবেন, নদী নালা তোমাদের জন্য করে দিবেন, এবং তোমাদের সন্তানাদিতে বৃদ্ধি দান করবেন। আরও অনেকগুলি উপকারের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে ইস্তেগফার আমরা বেশি বেশি করব। আর তৃতীয়টি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম বেশি বেশি পাঠ করব। কেননা আমরা যদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা একবার দরুদ পাঠ করি, সালাত এবং সালাম পাঠ করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার এবং আমার উপর 10 বার রহমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আমার উপর একবার সালাত এবং সালাম পাঠ করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা 10 বার রহমত করবেন। তাহলে আমরা 10 বার রহমত আমরা পেয়ে যাই। তাহলে অবশ্যই আমরা এই বিপদ থেকে আমরা উদ্ধার হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে যখন বিপদের সময় যেন আমরা এই পদ্ধতিগুলি আমরা অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করুন, সমস্ত সংকট থেকে উদ্ধার করুন, অবাধ্য সন্তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। আমাদের সন্তানরা যেন বাধ্য হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করতে পারি। আমাদের যে অর্থ রয়েছে, এই অর্থগুলি যেন আমার উপকারে আসে, এমন যেন না আমি অর্থ শুধু কামালাম কিন্তু আমার উপকার আসেনি, দুনিয়া এবং আখিরাতে এমন যেন না হয়। এমন সন্তান হলো যে সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগলো না, আখিরাতেও কাজে লাগলো না। এমন স্ত্রী বা স্বামী পেলেন যে স্বামী দুনিয়াতেও আপনি শান্তি পেলেন না, আখিরাতেও তার দ্বারা আপনি কি পেলেন না, পরিত্রাণ পেলেন না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুক্তি দেন, এবং এই মুক্তির জন্য যে পদ্ধতিগুলি রয়েছে, পথগুলি রয়েছে, পন্থাগুলি রয়েছে, সেগুলি আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।